প্রকাশ্যে স্পষ্ট তৃণমূলের গোষ্ঠী কন্দল আর বিতর্কের কেন্দ্রে জেলা তৃণমূলের বিতর্কিত নেতা সুজয় বন্দ্যোপাধ্যায়। জেলা সভাপতি হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা সুজয় পদ না পেয়ে অভিমানে এড়িয়ে চলছিলেন বিভিন্ন দলীয় কর্মসূচি। তৃণমূলের অন্দরে ছিল এমনই গুঞ্জন, আর কর্মসূচিতে ফিরে বিতর্ক আরও উস্কে দিলেন তিনি। উপলক্ষ অপারেশন সিঁদুরে ভারতীয় সেনাদের বীরত্বকে কুর্নিশ জানাতে পুঞ্চায় আয়োজিত মিছিল। সেই পদযাত্রা ঘিরে তরজা তৃণমূলের অন্দরে। তৃণমূলের পতাকা নিয়ে প্রচুর কর্মী সমর্থকের অংশগ্রহণে সেই পদযাত্রার নেতৃত্ব দেন পুরুলিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। তবে কৃষ্ণপদ মাহাতো ছাড়া আর কোনো নেতা উপস্থিত ছিলেন না কর্মসূচিতে। আর এই প্রসঙ্গে বিস্ফোরক সুজয় বাবু। তিনি বলে বসেন যে তিনি আর কৃষ্ণপদ বাবু আদি তৃণমূল, তারা ছাড়া আর কেউ নেতা আছে নাকি এলাকায়। এর আগে সেনাবাহিনীকে সম্মান জানাতে যে মিছিল হয়েছিল তাতে নামে মাত্র লোক হয়েছিল বলে এই মিছিলের আয়োজন। আর বার্তা একটাই, চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করতে সবাইকে মাঠে ঝাঁপাতে হবে, স্পষ্ট ভাষায় জানালেন সুজয় বাবু। একাধিক নেতৃত্বকে দেখা গেল না, একাধিক নেতৃত্ব অনুপস্থিত। পুঞ্চা ব্লকে কেউ নেতা আছে বলে আমরা জানি না। আমি আর কৃষ্ণ মাহাতো আছি বলে আমি জানি। তাহলে তাদেরকে না নিয়ে কি শক্তি প্রদর্শনীর একটা তোরা যদি না আসে তো আমার কি করার থাকে? তাদেরকে জানানো হয়েছে? আমার কি আছে, ওরাই তো মিছিলটা করবে, ওরাই তো ডাকবে, ওরাই তো ব্লক সভাপতি হয়ে আসে। আমি ওদের হয়ে কাজ করে দিচ্ছি সৈনিকের মতো। ওই তো আমার পিছনের যে ছবিটা আছে দেখছেন, ওটা বার্তা ওই যে পিছনে যেটা আছে না, ওইটা হচ্ছে বার্তা। আজকে দেখলাম যে ওটা আমার ডাক, ওটা সুজয় ব্যানার্জির ডাক। আমরা তৃণমূল কংগ্রেসের পুরানো দিনের সৈনিক, আমি এবং কৃষ্ণচন্দ্র মাহাতো। আমি এবং কৃষ্ণচন্দ্র মাহাতো। তাই আপনাদেরকে আমি বলছি যে আমাদের ডাকে জনগণ আসবেই এবং কর্মীরা আসবেই। আগামী ভোটে আর তো কয়েক মাস পরেই বিধানসভা ভোট, সেইখানে কতটা সাফল্য পাবেন আশা করছি? আমাদের সেটা তো বলার অধিকার নাই, সেটা শান্তিরাম মাহাতো, রাজীব সান্যালরা বলবেন। আজকের এই এত সেনাবাহিনীকে যে কুর্নিশ জানালেন, কি বলবেন এই ঘটনা নিয়ে? আগের বারে পুঞ্চা ব্লকে যে সেনাবাহিনীকে কুর্নিশ জানানো হয়েছিল তা অত্যন্ত লজ্জা করছিল, অত্যন্ত কম মানুষ জড়ো হয়েছিল, তাই এটা বেশি করে করলাম। এদিকে সুজয় বাবুর এই ভূমিকায় দলের অন্দরে তীব্র অসন্তোষ। তৃণমূল পুঞ্চা ব্লক সভাপতি অশোক কুমার মাহাতো এমন ভূমিকাকে ঔদ্ধত্যপূর্ণ বলে আখ্যা দিয়ে বলেন, এদিন পুঞ্চায় পদযাত্রা দলের কর্মসূচি ছিল না, সুজয় বাবুর ব্যক্তিগত উদ্যোগ। আজকে পুঞ্চতে মিছিল হলো, সেই মিছিলে সুজয় ব্যানার্জি মিছিলের সাথে জানায় যে পুঞ্চা ব্লকে নেতা তো কেউ নেই, একমাত্র নেতা হিসাবে সুজয় ব্যানার্জি এবং কৃষ্ণচন্দ্র মাহাতো। দেখুন, কি বলবেন? এটা হচ্ছে হাস্যকর এবং অধ্যত্বপূর্ণ কথাবার্তা। আমরা নেতা হিসাবে অভিষেক ব্যানার্জি এবং নেত্রী হিসাবে আমাদের মমতা ব্যানার্জিকে আমরা জানি। উনি যে বক্তব্য বলেছেন সেটা হচ্ছে অত্যন্ত অধ্যত্বপূর্ণ কথাবার্তা। এই বিষয়ে আমি ওনার সম্বন্ধে আমি কিছু বলতে চাই না। আপনি আজ মিছিলে জানেন কি? আজকে কোথায় মিছিল ছিল? দলীয় কোনো কর্মসূচি ছিল না। দলের পতাকা নিয়েই তো মিছিল হয়েছে। হ্যাঁ, সেটা উনি হয়তো করেছেন, কিন্তু দলীয় আপনারা যদি একদম রুট লেভেলে খবর নেন তাহলে দেখতে পারবেন আমার অঞ্চল সভাপতিরা কেউ ছিল না, প্রধানরা কেউ ছিলেন না, কর্মীরা কেউ ছিল না, ব্লক নেতৃত্ব কেউই ছিলেন না। তো কাজেই এটা দলীয় কোনো কর্মসূচি ছিল না, উনি এটা ব্যক্তিগতভাবে করেছেন। আপনার নাম? অশোক কুমার মাহাতো, পুঞ্চা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি। সেই তৃণমূলের জন্মলগ্ন থেকে দলের নেতা সুজয় বন্দ্যোপাধ্যায় বাম আমলে মার খেয়েছেন কেশ, গেছেন জেল। দলে কোণঠাসা হয়েই কি ফের শক্তি প্রদর্শনী করলেন সুজয়? বিধানসভা ভোটের আগে কোন সমীকরণ জেলার রাজনীতিতে উঠছে প্রশ্ন। পুঞ্চা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, পুরুলিয়া মিরর।